তো হে গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আর আমার কন্ট্রাক্টর চলে গেছিলাম এক জায়গায় ঘুরতে। তো কোথায় ঘুরতে এসেছি সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সমুদ্রের ধারে ঘুরতে গেছি। ঠিক আছে, আমি থাকি দীঘা কাঁথিতে। সমুদ্রের ধারে ঘুরতে গেছি, তার কিছু কিছু অংশ কেটে কেটে পাঠ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে সামনের দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে ট্রলার থাকে, মাছ ধরা ট্রলার। তার মানে এই মালটা ঝুলে এটার দ্বারাতে ধরে নাও মানে স্থায়ী ভাবে থাকে ট্রলারটা আর কি। বুঝতে পারছো তো? সেটা আমার কন্ট্রাক্টর আমাকে বলছে, তাই দেখাচ্ছে। সেই জন্য আমি আর কন্ট্রাক্টরে একটু একটু করে আগিয়ে আগিয়ে যাচ্ছি সেটা দেখবো বলে। বুঝতে পারলে তো তোমরাও দেখো। খুব সুন্দর জিনিসটা, মানে এতটা ক্ষমতাশালী জিনিস, সেটা আবার সমুদ্রের তলায় ঝুলে থাকে। সেটা হিসাব করতে পারো কতটা ওইট আছে। দেখতে পাচ্ছ পুরোটাই লোহার, কিন্তু কিছুটা জায়গায় ঢালাই আছে। ঠিক আছে, নাই তা নয়, ঢালাইও আছে। তো প্রচুর ভারী ভাই, নিশ্চয় কোনো ট্রলারে খুঁড়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমার কন্ট্রাক্টর গাড়ি তুলছে, বালি কি বলবো ভাই, শুধু বালি, চাকা স্লিপ করছে। দেখতে পাচ্ছ আমার কন্ট্রাক্টরকে গাড়ি তুলছে, আমি পিছন দিক থেকে ক্যামেরা করছিলাম। এই যে রাস্তাটার ভিউজটা দেখো, পুরো জঙ্গল, কি বলবো তোমাদেরকে, এত জঙ্গল তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আর এটা হচ্ছে আমি, দেখতে পাচ্ছ। তো আমরা যেতে যেতে একটু ভিডিও নিয়েছিলাম জায়গার জায়গার, তার জন্য সেটা তোমাদেরকে শেয়ার করছি। মানে ভয়েসটা দিতে পারিনি, কারণ আমার কন্ট্রাক্টরের সামনে আমি ভয়েস করি না ভিডিওর দ্বারাই। তার জন্য আমি পিছন থেকে ভয়েস ওভার করে দিলাম। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা সঙ্গে থাকো, অবশ্যই ভালো লাগবে। আজকের ব্লগটা খুব সুন্দর। ঠিক আছে, তো আমরা এই রাস্তাটা দিয়ে এগিয়ে যাব। এগিয়ে গিয়ে এই যে এই সামনে একটা স্কুলের মতো একটা বাড়ি আছে, সে বাড়িটা তোমাদেরকে বলে দিই কিসের জন্য। সেটা যে আমাদের এলাকায় যে বন্যা ফন্যা হয়, যে মানুষেরা থাকতে পায় না, সেজন্য তোমার এদের এখানে এরকম বিল্ডিং তৈরি করা আছে। ধারে ধারে অনেক বিল্ডিং তৈরি করা আছে। মানে যদি বন্যা, সমুদ্রের জল তো কখন বাড়ে কখন কমে ঠিক নেই, যদি বন্যা হয়ে যায় সেই জায়গাতে লোকগুলো থাকবে। আর এই যে দেখতে পাচ্ছ এই সবগুলোতে চিংড়ি চাষ হয়। এই যে যে গাড্ডাগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো সব মাছ ফিশারি, চিংড়ি চাষ করা হয়। তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা আমরা চলে এলাম যে পুরো সমুদ্রতে যে মাছ ধরে এই দীঘার মার্কেটে, যে ট্রলার গুলো লাগে এই জায়গাটাতে। মানে এই যে সামনে দেখতে পাচ্ছ ব্রিজটা আছে, এই ব্রিজটা আমরা উঠছি, এই যে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে শৌলা, ব্রিজটার নাম। আর এখানে যত যে লজ গুলো আছে মানে মাছ ধরে, তারা এখানে আসে, মানে লাস্ট মাছ ধরে এখানে আসে। তো ভিডিওটা আমি মানে এখানেই শেষ করব, খুব বড় করব না। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ঠিক আছে, ব্রিজটাও খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ ভালো। আর তোমরা যদি আসো তাহলে অবশ্যই আসতে পারবে। এটা হচ্ছে কাঁথি থেকে তোমার আগিয়ে গিয়ে বাইপাস হয়ে যেতে হবে সোলা, এখান থেকে তুমি মন্দারমণি যেতে পারবে, এবং ওল্ড দীঘা, নিউ দীঘা সমস্ত জায়গাতে যাওয়া যাবে, এখান থেকে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখন সমুদ্রের জোয়ার একটু কম আছে, তার জন্য জল দেখা যাচ্ছে না।